জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। এখন আমি যাচ্ছি, এখন আমি বাড়ি যেতে হবে, সেই জন্য বাসের জন্য রয়্যাল ক্রুজারে বাসের আমরা টিকিট কেটেছি। সেটার ভাড়া আপনার পড়েছে ওই ৩২০০ টাকা করে পার পার্সন। এখন এই রাস্তা দিয়ে কুম্ভ স্নান করার পর আমি এগিয়ে যাচ্ছি আপনার বাস স্ট্যান্ডের দিকে। দেখুন কত ভিড়, প্রচুর মানুষ সব স্টেশনে যাচ্ছে এই রাস্তা দিয়েই। কেউ আপনার স্টেশনে যাবে, কেউ বাস স্ট্যান্ড যাবে, কেউ বাইপাসে যাবে। আর আমাকে যেতে হবে পাল্লা ধাবা বাইপাস। ওই জায়গা থেকেই আমাদের বাস ছাড়বে আপনার 4:30-র সময়। আর ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। দেখুন কত ভিড়, হেঁটে হেঁটে যাচ্ছি। সব মানুষই এখন যাচ্ছে, আপনার কেউ স্টেশনে যাচ্ছে, আবার কেউ আপনার বাস স্ট্যান্ডে যাচ্ছে। দেখুন কত মানুষ, প্রচুর মানুষ। এনারা সবাই সঙ্গমে স্নান টান করার পর এগিয়ে যাচ্ছে। আমিও যাচ্ছি এই দিক দিয়ে, সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এই সাইডে মেলা বসেছে ঠিক বাঁদিকে। দেখুন বড় একটা মেলা, রাতের বেলা হলে খুব সুন্দর লাগে। এই জায়গায় বড় বড় নাগরদোলনা আছে, 3টে টোটাল। একটা হলো ছোট সাইজ, আর একটা মিডিয়াম, আর একটা বড় এটা। আর এখন দেখি কি গাড়ি পাই, কি করে যাব। এই জাস্ট আমি একটা বাইক পেলাম। বাইকটা হলো আপনার স্প্লেন্ডার আছে। এর ভাড়া নিয়েছে আপনার পাল্লা ধাবা পর্যন্ত যাবে না, তার থেকে 12 কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দেবে। তার ভাড়া নিচ্ছে পার পার্সন 600 টাকা করে একটা বাইকে। আমিও এই বাইকটায় চাপলাম, কিন্তু এত স্পিডে চালায় স্প্লেন্ডার গাড়ি, মানে আমার পুরো ভয় লাগছিল, রীতিমতো ভয় লাগছে। আমি নিজেও বাইক চালাচ্ছিলাম, কিন্তু পিছনে বসে। আর এই রাস্তাগুলো দেখছেন, এর উপরে চলে যাচ্ছে। আর আমাকে বলছে, পণ্ডিতজি কিউ ডর রা হ্যায় আপ? मैं हूँ ना, টেনশন मत लीजिए। আর আমি শুধু মাকে তখন ডাকছি, জয় মা, জয় মা, মা রক্ষা করো। কেননা বাইকের অ্যাক্সিডেন্ট প্রচুর বাজে হয়, আর ছেলাছিলি মানে হাত পা ছিলে যায়, হয়। যাই হোক, যাচ্ছি এখন মায়ের আশীর্বাদে। দেখা যাক, ঠিকভাবেই আমি পৌঁছে যাব আশা করছি। কেননা সঙ্গে আমার সবসময় মা থাকে। আর একটা মহাকুম্ভ স্নান করে যাচ্ছি, কোনো সমস্যা হবে না। আর গাড়ি প্রচণ্ড রাফ চালায়, শুধু না, যত আপনার বাইক আছে প্রচুর রাফ। কেননা এদিকে কিছু রাস্তার মধ্যে পুরো জ্যাম থাকে, জ্যামটা কভার করার জন্য এরা একটু রাফ চালায়। আর যখন ফাঁকা রাস্তা পাবে তখন খুব স্পিডে যাবে, যাতে টাইমটা মানুষের সেভ হয়। সেই জন্যই এরা জোরে চালায়। কিন্তু এদের এত সুন্দর ড্রাইভ করে, হাত খুবই ভালো, কোনো সমস্যা নেই। কেননা ছোট জায়গার মধ্যে টুকটাক করে বেরিয়ে যায়, খুব সুন্দর বাইক চালায় আমি যেটা দেখেছি। কিন্তু প্রচুর রাফ চালায়, প্রচুর রাফ। আর একটা স্প্লেন্ডার আপনি দেখতে পাচ্ছেন, গাড়ি তুলেছে আপনার 70 স্পিডে চালাচ্ছে। তার মধ্যেই আমি ভিডিও করলাম, মানে প্রচুর জোরে চালায়। আর আমাকে বলছে ভয় পাবেন না, আমাকে ধরে বসিনি। আমি ওইভাবেই যাচ্ছি। আর আমার হাতে একটা আছে 10 লিটারের গঙ্গা জলও আছে, মহাকুম্ভের জল। পিছনের ঘাড়ে একটা ব্যাগ। একটু অসুবিধা হচ্ছে, কেননা ব্যালেন্সের। তাও যাই হোক, কোনো অসুবিধা হবে না। এই দেখুন, এই যে এগিয়ে গেলাম আমি, এই জাস্ট নামলাম, এই জায়গায় আমাদেরকে নামিয়ে দিল। এই জায়গা থেকে আবার আমাকে বাস ধরতে হবে পাল্লা ধাবার জন্য। এই যে এই জায়গাটা, এই স্টপেজে নামিয়ে দেয় সব বাসই। এখন আমি আন্দোয়া বাইপাসে আছি। এই জায়গা থেকে আমাকে কেশরী বাইপাস যেতে হবে বাস ধরার জন্য। আরও কিছুক্ষণ টাইম লাগবে। আমার আরেকজন ভাই আছে, তার জন্য ওয়েট করছি, সে বাইকে আসছে। জয় মা, জয় মা। এখন আবার আরেকটা বাস ধরলাম, ওটা হলো হাডিয়া বাইপাস যাবে। হাডিয়া বাইপাসে ওই জায়গায় যাওয়ার পর আমাদের বাস পাবো। বাসে যে আছে কন্ট্রাক্টরের, সে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল রয়্যাল ক্রুজারের। তাকে জিজ্ঞাসা করলাম, করার পর এতটা আসলাম। এখন পর্যন্ত মোটামুটি ওই 40 কিলোমিটারের মতো দূরে গাড়ি দাঁড়িয়ে থাকে। সেই জায়গায় হাডিয়া বাইপাস যাবো, তারপর আপনাদেরকে সব কিছু দেখাবো। জয় মা। এখন আমরা বাসে আছি, দেখুন বাসে কত ভিড়। এই বাস ধরে আমরা যাব হারিয়া থেকে ওই জায়গায় আমাদের বাস ওয়েট করছে 4:30। আর এখন বাজে 3:15। সব কিছু আপনাদেরকে দেখাবো। এটা হলো সেই বাইপাসের রাস্তা, দেখুন পুরোটাই ফাঁকা। হর হর গঙ্গে। এখন আমরা এই বাসের জন্য আসলাম পাল্লা ধাবা। বাস দাঁড়াবে
এই দেখুন এই জায়গাটায় আমরা নেমেছি, এই জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিল ওই রাস্তাটায় যে গাড়িগুলো যাচ্ছে, ওই দিক থেকে আমরা এই সাইডে আসলাম। চলুন এবার আপনাদেরকে এগিয়ে গিয়ে সব দেখাবো। এই রাস্তা দিয়ে যাচ্ছি। একটু দূর আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের খরচা হয়েছে 50 টাকা করে বাস ভাড়া লেগেছে এই জায়গায় আসার জন্য। আর শেয়ারিংয়ে আপনারা গাড়ি পেয়ে যাবেন, শেয়ারিংয়ে মানে সরি গাড়িও পাবেন, তার সঙ্গে বাইকও পাবেন। বাইকগুলো হলো আপনার আসতে লাগবে আপনার ওই 600 টাকা করে লাগবে, এটাই বলার আছে। আর এই দেখুন আপনাদের যদি বাস আপনাদেরকে ধরতে হয় মহাকুম্ভে সঙ্গমে স্নান করার পর, আপনাদের এই জায়গায় আসতে হবে। এই জায়গা থেকে পাল্লা ধাবা থেকে আপনাদেরকে গাড়ি ধরতে হবে। আমাদের গাড়ি 4:30-র সময় আছে, আমরা এখন সেখানে যাচ্ছি। সার্ভিস রোড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ওই দেখুন আমার ভাই কাঁধের মধ্যে জল নিয়ে যাচ্ছে। হার হার গঙ্গে। ভাই কি বলার আছে তোমার? এখন আর কিছু বলার নেই, এখন শুধু বাস ধরার উদ্দেশ্যে চলতে থাকি। এখন আমরা এগিয়ে যাচ্ছি, ভাইও বলছে বাস ধরার জন্য। আমাদের বাস সামনে আছে, আমরা রয়্যাল ক্রুজার বাস নিয়েছি, সেটার জন্য এগিয়ে যাচ্ছি পাল্লা ধাবার উদ্দেশ্যে। হর হর গঙ্গে, হর হর গঙ্গে। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। আমার মাকে শতকোটি প্রণাম। মায়ের যদি আশীর্বাদ না থাকতো আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না, আর এত বড় মহাকুম্ভে কোনোদিনও আসতে পারবো না। দেখুন এগিয়ে যাচ্ছি, 4:30 আছে, এখনো মনে হয় গাড়ি আসেনি। জয় মা। এখন আমাদের গাড়ির জন্য আমরা ওয়েট করছি। আমাদের গাড়ি ছিল আপনার রয়্যাল ক্রুজে, সেটার হলো টাইম ছিল 4:30 বিকেলবেলা, কিন্তু এখন বাজে আপনার 11:10। এখনো গাড়ি আসেনি, কখন আসবে জানি না। আগে কন্ডাক্টরকে ফোন করা হয়েছিল, কন্ডাক্টর তখন বললো যে হ্যাঁ পৌঁছাচ্ছে, তারপর বলছে গাড়ি একটু ইঞ্জিন গরম হয়ে গেছে, এর জন্য একটু লেট হবে। এখন তার ফোন সুইচ অফ। তারপর মেসেজও আসলো, মেসেজে জানালো যে মেসেজের মধ্যে আসলো 2:30-র সময় গাড়ি ঢুকবে। দেখা যাক 4:30-র গাড়ি কটার সময় ঢোকে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর আরেকটা জিনিস বলার আছে আপনাদেরকে, যে আপনারা কখনো রয়্যাল ক্রুজে সঙ্গম যাত্রা করবেন না প্রয়াগরাজের, কেননা এদের গাড়ি আমি দেখে যা মনে হলো গাড়ির সংখ্যা প্রচুর কম। বেস্ট আপনাদের জন্য হবে শ্যামলির সার্ভিস প্রচুর ভালো, এটাই আপনাদের কাছে বলার আছে। আর যে জায়গাটায় আমি আছি সেই জায়গাটা হলো, এই জায়গা থেকে যত ভলভো গাড়ি আছে সব ভলভো গাড়ি ছাড়ে। সেটা হলো আপনার NH-19 পল্লব ধাবাতে দাঁড়ায়, এই জায়গায় সব ভলভো গাড়ি। পরে আপনাদেরকে সবকিছু দেখাবো। জয় মা, হর হর গঙ্গে। জয় মা। মা যদি থাকে সবকিছু ঠিক হবে, কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে দেখাচ্ছি। তাও দেখুন এই জায়গাটা, এটাই হলো সেই পল্লব ধাবা। এই জায়গায় একটা ধাবা, একটা পল্লব ধাবা আছে, ওই সাইডে আরেকটা আছে। ওইদিকে এগিয়ে গিয়ে গাড়িগুলো যেদিকে আসছে সেদিকে একটা পল্লব ধাবা। আর এটা আপনারা দেখছেন, এটাও আরেকটা ধাবা, মানে এই দুই ধাবার মাঝখানেই আপনার গাড়িগুলো আসে। আর এইদিকে হলো আপনার এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো, সেই জায়গাটা হলো আপনার, সেটা হলো এই NH-19 দেখতে পাচ্ছেন। আমি সেখানেই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু, কি সমস্যা কি না সবকিছু। চলুন, ভালো থাকবেন। জয় মা। জয় মা। আমাদের গাড়ি ইয়েস্টারডে ছিল 4:30-র সময় রয়্যাল ক্রুজ। সেই গাড়ি রাতে আপনাদেরকে সেটা আমি বলেছিলাম যে আসছে, কিন্তু তারপরে সেই গাড়ি 10:30 পর্যন্ত আমাদের মেসেজ করেছিল যে সেটা 2:30-র সময় আসবে।
কিন্তু তারপরেও সেই বাসটা আসলো না রয়্যাল ক্রুজের। তার যে ড্রাইভার বলুন, আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছিলাম, সে দুবার আমাকে বললো যে হ্যাঁ আমি আসছি, তারপর একবারও আসলো না। তারপরে যে নাম্বারে আমি কল করেছিলাম, যেটা আমাকে রেড বাস থেকে যে নাম্বারটা পেয়েছিলাম, সে বাসে আমি যখন কথা বলতে চেষ্টা করলাম, ধরলো না। সারা রাত আমরা হলো আপনার একটা ধাবা, যে ধাবাটা বলেছিল, এই ধাবার মধ্যে অনেকে মিলে টোটাল 18 থেকে 20 জন মিলে বসেছিলাম। এরকম বয়স্ক মানুষও এই জায়গায় বসে আছে, সবাই আমরা এই জায়গায় বসে আছি। কিন্তু কোনো যে রয়্যাল ক্রুজ একটা এত বড় গ্রুপ, এত ভালো, যেটা নাম শুনেছিলাম, কিন্তু সেটার মানে সেই জিনিসটা রাখতে পারলো না। এটার মধ্যে বলার কিচ্ছু নেই। এখন বাজে 7:10। এখন তারপরে একজন, আমি ফোন করিনি, অন্যজন ফোন করেছিল, সেটাই উনি বললেন যে হ্যাঁ ড্রাইভারের সঙ্গে কথা হলো, তিনি বললো এখন আসছে। এটাই দেখার যে কখন আসছে, কখন আমরা সেই গাড়িতে চাপবো। এত বাজে পরিষেবা, তারা ফোনটাও সুইচ অফ করে রাখে। রাতের বেলা এরকম বাইপাস, গভীর রাতে আমরা এই জায়গাটায় সারা রাত ছিলাম, আপনাদেরকে দেখাবেন। এই দেখুন, এটা হলো সেই বাইপাস। এত বাজে পরিষেবা। আমি সবাইকে এটাই বলবো যে আপনারা যদি আসেন কখনো, কোনোদিনও রয়্যাল ক্রুজে কোনোদিনও আসবেন না। কেননা এদের সার্ভিস, আপনারা যদি যেখানে আপনাদের বলেছে যে এই জায়গায় থাকার জন্য, সেই জায়গায় তারা কেউ ফোন ধরবে না, কিছু করবে না। আপনাকে এই জায়গায় একার মধ্যে আপনাদেরকে থাকতে হবে, মানে প্যাথেটিক ব্যাপার। এটা ভাবার মতো না, এটা বলার কিচ্ছু না। খুবই বাজে গ্রুপ। আমি তো জীবনে যতদিন বাঁচবো মায়ের আশীর্বাদে, ততদিন আমি কোনোদিনও তো এই গাড়িতে আমি কোনোদিনও চাপবো না, এই কোম্পানির। আপনাদেরকেও বলছি এই গাড়িতে কখনো চাপবেন না, প্রচুর বাজে। পরে দেখা যাক, শুনলাম গাড়ি আসছে, কতক্ষণে আসছে সেটা আপনাদেরকে পরে দেখাবো। সে অভিশপ্ত গাড়ি এখন ঢুকছে, দেখা যাক। সবাই ভালো থাকবেন, জয় মা।